গোপন সূত্রে সংবাদ পেয়ে রাজধানীর দক্ষিণখানের আশকোনার এক প্রবাসীর মালিকানাধীন বাড়িটি শনিবার মধ্যরাতে ঘিরে ফেলে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। পরে পুলিশের অন্যান্য শাখাগুলো যোগ দেয়। বাড়ির নিচতলায় জঙ্গিদের অবস্থানের সন্দেহের কথা জানিয়ে আশেপাশের বাসিন্দাদের সরে যেতে বলে পুলিশ। এরপর হ্যান্ডমাইকে সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। সারা দিয়ে সকাল 9:30টার দিকে মেয়েসহ নিহত জঙ্গি মেজর জাহেদুল ইসলামের স্ত্রী জেবুন্নেসা শিলা এবং মুসার স্ত্রী তৃষ্ণা সহ 4 জন পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। দুপুর 1টার দিকে এক নারী বেরিয়ে এসে তার দেহের সঙ্গে বাঁধা গ্রেনেডের বিস্ফোরণ ঘটায় বলে জানায় পুলিশ। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। তার সঙ্গে থাকা আরেক জঙ্গি ইকবালের শিশুকন্যা শাকিরা এ সময় আহত হয়। গ্রেনেডের স্প্লিন্টার বিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। এরপর শুরু হয় অপারেশন রিপল 24 এর চূড়ান্ত অভিযান। থেমে থেমে ভেসে আসে গুলির শব্দ। এর আগে বিকেল 3:15টার দিকে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেল 3:45টার দিকে তিনি সাংবাদিকদের জানান, জঙ্গি অভিযানের সফল সমাপ্তি হয়েছে। তার গ্রেনেড বিস্ফোরণ করা শুরু করেন এবং বিস্ফোরণের এক পর্যায়ে আমাদের পুলিশ অবস্থান লক্ষ্য করে দেখতে পারলো যে হঠাৎ করেই এগুলি বন্ধ হয়ে গেছে এবং দেখলো যে সে নিহত অবস্থায় পড়ে আছে। এখনো ওই জায়গাটি অসংখ্য গ্রেনেড রয়েছে। অসংখ্য গ্রেনেড আমি বলছি এই কারণে, কতগুলি আছে ঠিক আমরা এখনো জানি না। তা আমাদের আমাদের বোম ডিসপোজাল টিম ওখানে যাবে। আমাদের গ্রেনেড ছাড়া আরও এক্সপ্লোসিভ ওখানে থাকতে পারে, অস্ত্র থাকতে পারে, কি আছে সবগুলো আমরা ডিটেল দেখার পরে আমাদের এখান থেকে আমরা জানিয়ে দেব কি ছিল সেখানে। এর আগে পুলিশের আইজিপি AKM শহীদুল হক ও ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।